এই একটু খেয়াল করো, এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুইটা বিন্দু একটা রেখা, মনে করে এবি রেখা ছেদ করেছে। কিন্তু এই বিন্দুটা স্থানাঙ্ক মনে করো, বিন্দু ছেদ করেছে এবি রেখা x1, y1, এখানে হচ্ছে x2, y, দুইটা বিন্দুতে ছেদ করেছে রেখাটা। এই রেখাটা একটু এই এরকম করে আস্তে আস্তে ঘুরে ঘুরে এই এই বিন্দুটা যেটাকে বলতেছে কিউ, এটা পি, কিউ বিন্দুটার এই রেখাকে ঘুরে 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 যদি এখানে আনি একেবারে পি বিন্দুর উপরে নিয়ে চলে আসি, ঠিক আছে, তাহলে কি রকম হবে দেখো খেয়াল করে। এই যে আমি আবার দেখাচ্ছি, আমি একটু দুইটা এই কিউ আর পি বিন্দুটা একই বিন্দু হয়ে যাবে। এই এবি রেখাকে ঘুরাইতে 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 এই এই পাশে ঘুরাবো না, এদিক থেকে সেট রেখে ঘুরাতে ঘুরাতে নিয়ে চলে আসবে। তো দেখো রেখাটা এরকম হয়ে যাবে, দেখো এই কিউ বিন্দুটা এখানে চলে আসবে তখন। এই যে রেখাটা এভাবে ঘুরে যাচ্ছে এরকম করে ঘুরে যাচ্ছে, খেয়াল করে দেখো। অর্থাৎ এখন কিন্তু কিউ বিন্দু আর পি বিন্দু একাকার হয়ে গেছে, মানে একটি বিন্দুতে পরিণত হয়েছে। কিউ এবং পি বিন্দুটা একটি বিন্দুতে পরিণত হয়েছে। যখন এখানে ছিল এবি রেখার পি আর কিউ হচ্ছে ছেদক, এখন হয়ে গেছে স্পর্শক। এই দেখো এই কিউ বিন্দু এখানে ছিল, এখন চলে 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 এখানে চলে আসছে, কিউ বিন্দুটা পি বিন্দুর উপরে পড়েছে, একেবারে এমন ভাবে ঘুরে ঘুরে এখানে আনছি, স্পর্শক হয়েছে। দেখো বৃত্ত আর রেখার এখানে ছেদ বিন্দু ছিল দুইটা, একটার নাম x1, y1, একটার নাম হচ্ছে x2, y2। এখন এই রেখাটা ছেদ বিন্দু হয়ে গেছে একটা, তাহলে যখন তুমি কিউ বিন্দুকে ঘুরে ঘুরে এই রেখাটা ঘুরে ঘুরে একটা আর একটার উপর আনতেছো, এখানে এভাবে রেখে এভাবে ঘুরে ঘুরে, তখন x1 আর x2 কিন্তু সমান হয়ে যাচ্ছে, x1 আর x2 সমান হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে এখানে যদি আমি এই দুইটা রেখার ছেদ বিন্দু বা সমাধান করলে যদি দুইটা বিন্দু পাইতাম, এখন বিন্দু পাবো হচ্ছে একটা, এখন বিন্দু পাবো হচ্ছে একটা, ঠিক আছে। তার মানে হচ্ছে যখন স্পর্শক হয়ে যাবে কোন একটা রেখা বৃত্তের, তখন এই দুইটার ছেদ বিন্দু হয়ে যাবে একটা, ঠিক আছে। ছেদ বিন্দু একটা হওয়া মানে কি? যদি দ্বিঘাত সমীকরণ হয়, তার মূলদ্বয় হয়ে যাবে সমান। একটার নাম যদি 10 হয় আর একটার নামও 10 হবে, একটার নাম যদি 5 হয় আর একটার নামও 5 হবে। যেহেতু দ্বিঘাত সমীকরণে কিন্তু দুইটা সমাধান থাকবে। যদি আমি বলি একটাতেই দুইটা বিন্দু, তখন কিন্তু দুইটা সমাধানই সমান সমান হয়ে যাবে। অর্থাৎ বৃত্তের স্পর্শক যখন হবে কোন একটা রেখা, তখন এই দুইটা, একটা বৃত্ত এবং একটা রেখার যে সমীকরণ পাবো ছেদ বিন্দুগামী একটা সমীকরণ পাবো, সিম্পলিফাই করলে সেই সমীকরণের মূল হবে একটা। অর্থাৎ একটা মূল হওয়ার অর্থ হচ্ছে, মূল কিন্তু একটা হবে না, মূল দুইটা হবে। একই মূল হওয়ার অর্থ হচ্ছে দুইটা সমান হয়ে গেছে, দুইটা মূল সমান হয়ে গেছে। তার মানে হচ্ছে ওই সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হবে, নিশ্চয়কের মান হবে হচ্ছে শূন্য। আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হলে দুইটা মূল একই হয়। আমরা এই রেখার নাম দিলাম হচ্ছে y is equal to mx plus c, আর এই বৃত্তের নাম দিলাম হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to s স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to s স্কয়ার। তাহলে এখন খেয়াল করো, এই বৃত্ত আর এই রেখা যদি একে অপরকে স্পর্শ করে, তার মানে কি ছেদ করেছে, ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করতে চাচ্ছি আমরা। শর্ত কি? শর্ত হচ্ছে দেখো এই মানটা এখানে বসায় দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় বসাও এম এক্স প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার। যদি আমরা একটু সমাধান করে নিই, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু 0। আমরা একটু এক্স স্কোয়ার গুলো একত্রে রাখতে চাচ্ছি, এক্স স্কোয়ার
ইন্টু এম স্কোয়ার প্লাস 1 প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয়েছে, দ্বিঘাত সমীকরণ। এই যে এক্স স্কোয়ার 2mcx সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা এখন বলতে পারি যে যদি স্পর্শক হয় তাহলে এই সমীকরণের মূল হবে একটা, অর্থাৎ মূলদ্বয় সমান হবে, অর্থাৎ নিশ্চয়কের মান শূন্য হবে। নিশ্চয়কের মান শূন্য মানে কি? নিশ্চয়কের মান শূন্য, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। কোন শর্তে? y ইকুয়াল টু mx রেখাটি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার এই বৃত্তের স্পর্শক হয়। ঠিক আছে, এই বৃত্তের স্পর্শক হয়। 2 নং রেখাটি 1 নং বৃত্তের যদি স্পর্শক হয় তাহলে এই যে আমরা দুইটা সমীকরণ সমাধান করে যে একটা সমীকরণ পেয়েছি, সেই সমীকরণের নিশ্চয়কের মান হবে শূন্য। আমার জানা আছে, এটা কিন্তু আমাদের জানা আছে। এটা এখন বি এখানে কত দেখো তো, খেয়াল করো, বি হচ্ছে 2mc, এই যে 2mc, আর বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এম স্কয়ার প্লাস 1, আর সি এর জায়গায় বসবে পুরাটা কনস্ট্যান্ট পদ, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এইভাবেও কিন্তু তুমি, তোমার যদি সূত্র মনে না থাকে, এই প্রসিডিউরটা শেখালাম এই কারণে, সূত্র যদি মনে না থাকে তাহলে আমরা এইভাবে একটা বৃত্ত এবং একটা রেখা, এই যে মান বসার সমাধান করব। স্পর্শক হলে আমরা নিশ্চয়কের মান 0 বসাবো, তাহলেই কিন্তু আমাদের শর্ত চলে আসবে। কি শর্ত চলে আসবে? এটাকে সমাধান করলে আমরা পাবো হচ্ছে, আমি একটু মুখস্থ লিখছি, বই দেখে লিখছি, সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট ওভার এম স্কয়ার প্লাস 1। এই শর্তটা আমরা পাবো। তাহলে একটা রেখা নাম হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। এটা হচ্ছে স্পর্শক, স্পর্শক হওয়ার শর্ত। কোন বৃত্তের? মনে রাখবা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার, এই বৃত্তের স্পর্শক, এই বৃত্তের স্পর্শক। স্পর্শক কে হয়েছে? y ইজ ইকুয়াল টু mx প্লাস c রেখাটি স্পর্শক। এত এই রেখার স্পর্শক হওয়ার শর্ত, হওয়ার শর্ত। অনুরূপ ভাবে যদি আমরা হিসাব নিকাশ করি, আর একটা শর্ত আছে, ঠিক আছে? তাহলে এটার নাম সি। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ কি হলো? একটা রেখা একটা বৃত্তের স্পর্শক যদি হয়ে যায়, আমরা এই সমীকরণটা আহ বের করতেও পারি, নাও পারি। আচ্ছা, স্পর্শকের সমীকরণ হচ্ছে এই সি এর মানটা এখানে হয়ে যাবে। হ্যাঁ, এই স্পর্শক মানে আর কিছুই না, এই যে রেখা। স্পর্শকের সমীকরণ মানে কিন্তু রেখার সমীকরণ, যে রেখাটা একটু স্পেশাল, একবারে স্পর্শ করে যাবে। ঠিক আছে, এখন যদি তুমি এখানে বসায় দাও y is equal to mx plus c, অতএব y is equal to mx plus c, c এর জায়গায় কি বসাবা? এই যে c এর জায়গায় প্লাস মাইনাস a রুট ওভার m স্কয়ার প্লাস 1। এটা আমার স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা যে স্পর্শকের সমীকরণটা এই শর্ত অনুযায়ী বের করলাম, সেইটা কিন্তু, সেটা কিন্তু এইটা y is equal to mx plus c সমান এইটা, এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার, এই হচ্ছে বৃত্ত, আর y is equal to mx plus c হচ্ছে, এটা আমাদের শর্ত। ঠিক আছে, পরীক্ষা আসে ছোট্ট ভাবে আসে। ঠিক আছে? আমাদের একটু যদি বের করে দেখি, খেয়াল খেয়াল করে দেখো, y is equal to mx প্লাস এই c এর মান কিন্তু এটা, c এর মান কিন্তু এই পুরাটা, এটা c এর মান, বুঝতেই পারছো, এটা c এর মান, বসালে হয়ে যাবে। আমরা একটা উদাহরণ নিয়ে নেবো সাথে সাথে। তোমাকে যদি দেখো একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন করি, খেয়াল করে দেখো, বললাম যে একটা বৃত্তে যদি একটা রেখা স্পর্শক হয় তাহলে ছেদ বিন্দু কয়টা? একটা ছেদ বিন্দু, মনে যেন থাকে, একটা নৈর্ব্যক্তিক কিন্তু একটা ছেদ বিন্দু। ঠিক আছে, এবং এখানে একটা বিষয় দেখো, বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এটা পরে আসছে। ঠিক আছে, তো এই শর্তটা কিন্তু অন্যভাবে পরীক্ষা আসতে পারে, এবার আসতে পারে সি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 1, এটাও একই কথা, এই যে বড় করে দিয়েছি। উদাহরণ নিচ্ছি একটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 36। বৃত্তের স্পর্শক, বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে
বই থেকে ধরে নিচ্ছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকের সমীকরণ। এই স্পর্শক চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট বেশি ওটার চাইতে। অনেক সময় 1.5টা প্রশ্ন আসে, 2টাও আসে, আমি দেখেছি। 1.5টা তো আসেই, মানে সরলরেখা একটা বৃত্ত, একটা সরলরেখা বৃত্ত মিলে একটা সরলরেখা এবং বৃত্ত কিন্তু খুবই সোজা। সত্যি কথা, জ্যামিতি বেশি সোজা, কারণ আমার বলে দেওয়াই থাকে সবকিছু, খালি চিত্র দেখে দেখে খালি অঙ্ক প্রবলেম গুলো সলভ করা। স্পর্শকের সমীকরণ দেখো, আমাদের শর্ত হচ্ছে এম এম এর মান কত এখানে, tan 60 ডিগ্রি ইজিক্যাল টু √3। আমাদের সূত্র কি, y ইজিক্যাল টু mx। আমাদের সমাধানে আসি। সমাধান এখানে হচ্ছে m ইজিক্যাল টু এত, আর বৃত্তের সমীকরণ x² + y² ইজিক্যাল টু 36। একটু সাজায় লিখবো, x² + y² ইজিক্যাল টু 6/4। সাজায় লিখলাম কারণ এখানে আমার a লাগবে, দেখো এই যে a লাগবে। অতএব স্পর্শকের সমীকরণ y ইজিক্যাল টু mx প্লাস মাইনাস a√m² + 1। মানগুলো বসালে হয়ে যাবে। m এর মান কত, m এর মান হচ্ছে দেখো √3, √3 × x প্লাস মাইনাস a এর মান কত 6, এর মানে 6√m²। m² মানে কি 3√4, 3 + 1। ঠিক আছে, আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে √3x প্লাস মাইনাস 6×12 হয়ে গেল আমাদের এটা শর্ত। দেখা যাচ্ছে না স্যার, ডান দিকে দেখা যাচ্ছে না খাতা। এই যে ওই মান বসা দিছি, y ইজিক্যাল টু mx প্লাস মাইনাস a√m² + 1। দেখো আমি x অক্ষের সঙ্গে যেহেতু ঢালের কথা বলা আছে, এখানে x অক্ষের সঙ্গে ঢালের কথা বলা আছে, তাই আমরা ঢাল, আমাদের m তো লাগবে, যে সমীকরণের মধ্যে m আছে, m লাগবে। আর আমার a লাগবে, x² + y² ইজিক্যাল 36 থেকে আমি a বের করে নিলাম। অতএব a ইজিক্যাল টু কত 6। বৃত্তের ব্যাসার্ধ এখানে আমরা বসা দিলে আমাদের হয়ে গেল স্পর্শকের সমীকরণ। একেবারে সোজা এটা, এইটা একটু মনে রাখতে হবে। মনে যদি না থাকে, বের করা বুদ্ধি কিন্তু শিখা দিছি। এই যে y ইকুয়াল mx প্লাস c বৃত্তের সমীকরণে বসায় দিবা, দিলে তার যে একটা সমীকরণ পাবা, ওটার হচ্ছে নিশ্চয়কের মান 0। কেন ব্যাখ্যা দিয়েছি কিন্তু, নিশ্চয়কের মান 0 হলে এই c এর মানটা পেয়ে যাবা। টার্গেট হচ্ছে c এর মান বের করা। দেখো খেয়াল করে, এই যে y ইকুয়াল টু mx প্লাস c এর মান বের করা আমার টার্গেট। ঠিক আছে, c আর m লাগবে। তাহলে আমাদের এই দুটা পাইলেই কিন্তু আমরা পেয়ে যাবো স্পর্শকের সমীকরণ। ওকে, আর এই যে সি এর মানটা কিন্তু স্পেশাল সি। স্পেশাল সি কেন, কারণ এই রেখাটা এই বৃত্তে স্পর্শক হতে হবে। কত সি এর মান কত হলে স্পর্শক হবে, এটা আমাকে বের করতে হবে। তার কারণে কিন্তু এটা নিশ্চয়কের মান অবশ্যই 0 হতে হবে। নিশ্চয়ক অবশ্যই 0 হতে হবে। কেন 0 হতে হবে, একটা মূল পেতে হবে আমাকে, দুইটা মূলই সমান পেতে হবে। এই জন্য নিশ্চয়কের মান হতে হবে 0 হতে হবে। ওকে, গেল উদাহরণ সহ দেখলাম। এবার একটা বৃত্তের, এটা আমি দু একটা জিনিস আমি একটু ডেরিভেশন করে দেখাবো, ঠিক আছে? ডেরিভেশন করে দেখাবো না, এমনি বলে দেবো একটু, তাহলে আমি একটু সুন্দর প্রসিডিউর বলে দেবো। আগের ক্লাসগুলোতে এই বৃত্ত ক্লাসটা আমি অনেক ছোট ছোট করে নিয়েছি, আমার এখনো মনে আছে, অনলাইনে নিয়েছি, ছোট ছোট করে প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিয়েছি। তোমাদের গ্রুপে কিন্তু এখনো পাবা, যারা অঙ্ক গণিত আমার কাছে আগে থেকে পড়তা, এখনো আছে অনেক, প্রত্যেকটা অঙ্ক একেবারে প্রত্যেকটা করিয়ে দিয়েছি। এবার যে কোনো একটা বিন্দুতে স্পর্শক দাগাবো, স্পর্শকের সমীকরণ বের করবো। মনে করো আমি এই বৃত্তটাতে কয়টা স্পর্শক দাগাতে পারবো বলো দেখি? অনেকগুলা স্পর্শক দাগাতে পারবো। মনে করো আমি এখানে স্পর্শক দাগাবো, এই যে দেখো, এই যে স্পর্শক দাগাতে পারবো। আমি বললাম না, আমি ওখানে স্পর্শক দাগাবো না, এখানে স্পর্শক, এই যে স্পর্শক। না, আমি এখানে দাগাবো। যে কোনো জায়গায় অসংখ্য স্পর্শক দাগানো, ঠিক আছে? তোমাকে এখন যদি প্রশ্ন করা হয় একটা বৃত্তে কয়টা স্পর্শক দাগানো যাবে, তুমি কি বলবা? উত্তর হচ্ছে অসংখ্য, অসংখ্য। ঠিক আছে, কারণ আমার যে কোনো, আমার কার উপর নির্ভর করবে, বিন্দু, কোন বিন্দুতে আমি স্পর্শক দাগাবো। এই বিন্দুতে হতে পারে, এই বিন্দুতে হতে পারে, এই বিন্দুতে হতে পারে, যে কোনো বিন্দু হতে পারে। তাহলে আমাকে একটা বৃত্তের স্পর্শক অঙ্কন করার জন্য স্পেশাল একটা বিন্দু উল্লেখ করে দিতে হবে।
স্পেশাল একটা বিন্দু উল্লেখ করে দিতে হবে। মনে করো সেই বিন্দুর নাম হচ্ছে x1 y1, x1, y1। এই বিন্দুতে আমি স্পর্শক দাগাবো। এই যে দেখো, এই বিন্দুতে আমি স্পর্শক দাগাবো। এই বিন্দুতে যদি স্পর্শক দাগাতে চাই, ঠিক আছে, এই বিন্দুতে যদি স্পর্শক দাগাতে চাই, তাহলে কিন্তু আমাকে এইটা লাগতে হবে। ওকে, এই বিন্দুতে স্পর্শক দাগাবো। এখন প্রশ্ন হচ্ছে, স্পর্শকের সমীকরণ আমি বের করতে চাচ্ছি। তাহলে আমি একটু টপিকটা লিখে দিচ্ছি, পি অফ x1, y1, এটার নাম দিলাম পি বিন্দু। ইচ্ছা মতো দিলাম একটা। পি অফ x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের স্পর্শকের সমীকরণ, ঠিক আছে, স্পর্শকের সমীকরণ। তাহলে এখন এই বিন্দুতে যদি স্পর্শকের সমীকরণ বের করতে চাও, তাহলে আমাদের কি হবে খেয়াল করো। এটা হচ্ছে বৃত্তটা, আমি আগে দেখবো বৃত্তটা কি রকম বৃত্ত। ঠিক আছে, বিভিন্ন রকম বৃত্ত হতে পারে। একটা বৃত্ত ধরলাম আমরা, 1 নম্বর শর্ত হচ্ছে যে বৃত্তের সমীকরণ নিলাম হচ্ছে, বৃত্তের সমীকরণ নিলাম হচ্ছে x² প্লাস y² ইজিক্যাল টু স্কোয়ার, মূল বিন্দুগামী। আর 2 নম্বরে নিব আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা নিব, 1 নম্বর বৃত্তটা নিব। ওকে, এই বৃত্তটা নিব। তাহলে আমরা এই বৃত্তের উপরস্থ কিন্তু এটা বিন্দু, এই বৃত্তের উপরস্থ কিন্তু x1 y1 একটা বিন্দু। তো আমরা যদি এই বৃত্তের সমীকরণে x1 y1 বিন্দুটা বসায় দিই, তাহলে কত হবে খেয়াল করে দেখো তো। এখানে আমরা বসায় দিই, বসা দিলে আমরা পাবো কত, x1² প্লাস y1² ইজিক্যাল টু স্কোয়ার, এটা পাবো। তাহলে আমরা কি পেলাম, এক্স, ওখান থেকে ওই যে একটা সমীকরণ পাবো, সেখানে আগের মতো করেই আমরা হচ্ছে বের করতে পারবো হচ্ছে আগের মতো করে। ঠিক আছে, দেখো আমি যদি আমি স্কিপ করে দিচ্ছি এটা, x1² প্লাস y1² ইজিক্যাল টু হচ্ছে এটা পাবো, a স্কোয়ার পাবো, এটা পাবো। এই x1 y1 বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে করে যেটা পাবো সেটা আমি একটু শিখা দিচ্ছি, এটাকে স্কিপ করছি, এই থিওরিটা আমি পড়াচ্ছি না। তো আমরা পাবো হচ্ছে, দেখো আমাদের বৃত্তের সমীকরণ ছিল x² প্লাস y² ইজিক্যাল টু a স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা কেটে দিলাম, ওটা আমরা আগে করানো আছে। আমরা এখন স্পর্শকের সমীকরণ চাচ্ছি, এই যে স্পর্শকের সমীকরণ থাকছে, এই স্পর্শকের উপর x1 y1 বিন্দু। খেয়াল করবা, আমাদের মনে রাখার বুদ্ধি দেখো, একটা বৃত্তের সমীকরণে স্কোয়ার টার্ম থাকবে, কিন্তু স্পর্শক বা সরলরেখার সমীকরণে স্কোয়ার টার্ম থাকবে না। তাহলে এখন দেখো, এটাকে আমরা ভাগ করে লিখবো, x1, y কে ভাগ করে লিখবো y1 ইজিক্যাল টু স্কোয়ার। আমাদের স্পর্শকের সমীকরণ হয়ে গেছে। এইটাই স্পর্শকের সমীকরণ। দুইটা এক্স আছে, দেখো x² মানে কি দুইটা এক্স না, x ইন্টু এক্স। একটা এক্স কে x1 লিখবো, x1 কোনটাই যে বিন্দু, আর একটা y কে y1 লিখবো, আর এখানে যা ছিল তাই থাকবে। এইটাই স্পর্শকের সমীকরণ, এটাই স্পর্শকের সমীকরণ, এইটাই স্পর্শকের সমীকরণ। ওকে, এবার বৃত্তটা যদি এটা না হয়ে, এই বৃত্ত না হয়ে 2 নম্বর দেখো, যে বৃত্তের সমীকরণ ধরলাম, এটা থিওরিটাকে স্কিপ করলাম, থিওরি করার দরকার নেই, এটা অনেক বড় থিওরি, নো নিড। এই দেখো আমাদের বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজিক্যাল টু 0। এটার স্পর্শকের সমীকরণ কি হবে, কোন বিন্দুতে, এই যে x1 y বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর ক্ষেত্রে আমি দেখলাম বৃত্তের সমীকরণ এটা। দেখো খেয়াল করো, একটা এক্স কে এক্স, একটা এক্স কে x1, y², একটা y কে y, একটা y কে y1 প্লাস, এখানে একটা জিনিস মনে রাখবা, আমি এখানে 2x টাকে কাছে নিব, এই জি রাখলাম, আর 2x টাকে সাথে নিলাম, একটা এক্স কে এক্স, একটা এক্স কে x1। 2x মানে কি, এক্স প্লাস x1। এখানে কিন্তু এক্স আর x1 গুণ অবস্থায় ছিল। এটা কিন্তু মনে রাখার বুদ্ধি, এটা কিন্তু প্রসিডিউর না কোনো, এটা কিন্তু কোনো ইয়েটা না, আমি মনে রাখার বুদ্ধি শিখলাম। প্লাস 2y টা একসাথে নিবো, 2y কি লিখবো, একটা y লিখবো, একটা y1 লিখবো প্লাস দিয়ে, আর এখানে আমার f থাকবে।
আর প্লাস সিসি ইজিক্যাল টু 0। এটা হচ্ছে সমীকরণ। তাহলে আমরা এই জি এর সব বিবেচনা করেছি। 2x এর জায়গায় কিন্তু x1 লিখেছি, একটু খেয়াল করে দেখো। এই 2x এর জায়গায় কিন্তু x প্লাস a1 লিখে, আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই যে 2x এর জায়গায় লিখেছি x প্লাস x1, 2y এর জায়গায় লিখেছি y প্লাস y1, মনে যেন থাকে। আর x স্কোয়ারের জায়গায় লিখেছি x1, x স্কোয়ারের জায়গায় লিখেছি x1, y স্কোয়ার জায়গায় লিখেছি হচ্ছে y1। তাহলে আমাদের স্পর্শকের দুটো সমীকরণ হয়ে গেল। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার, আর আরেকটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, যেটার নাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজিক্যাল টু 0। আমরা একটা উদাহরণ নিচ্ছি, এটা কিন্তু পরীক্ষা আসে, খুবই সোজা। একটা উদাহরণ নিচ্ছি ছোট্ট করে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 5 বৃত্তে 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বুঝতেই পারছো, আমরা প্রথমে লিখবো 1,2, এভাবে লিখবো, প্রেজেন্টেশন এরকম হবে, 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আসলে এই ভিতরটাকে তুলে নিবা, হ্যাঁ। কি লিখবা, যে x1 প্লাস y1 ইজিক্যাল টু 5। মনে করো এটা কিন্তু 5 কিন্তু স্কোয়ার এর মান, 5 কিন্তু আবার a এর মান না। এই যে আমার এখানে তো স্কোয়ার আছে, স্কোয়ার টার্মটা যা থাকবে তাই লিখবা, তাহলে তো হয়ে গেল, ঘটনা শেষ। এই যে এখানে স্কোয়ার এর মানই 5, তাহলে 5ই থাকবে। আসল কথা হচ্ছে যে, আমি একটু আরো সোজা করে বলি, যে সমীকরণটা দেওয়া থাকবে শুধুমাত্র তোমার কনস্ট্যান্ট সংখ্যাতে হাত দিতে হবে না, কনস্ট্যান্ট সংখ্যা যা থাকবে তাই হবে। শুধুমাত্র আমরা x1 y1 এভাবে লিখবো, ঠিক আছে। তার মানে লিখি, দেখো x1 মানে কি 1, তাহলে x ইন্টু 1 প্লাস y ইন্টু 2 ইজিক্যাল টু 5, বা x প্লাস 2y ইজিক্যাল টু 5, এটাই উত্তর। x1 এর মান 1, x2 এর মান হচ্ছে 2। এবার আমরা যদি উদাহরণ নিই, আরেকটা বৃত্ত নিই, ঠিক আছে। আমি আরেকটা বৃত্ত নিচ্ছি উদাহরণ 2 এ, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 5y প্লাস 2 ইজিক্যাল, যেটা ভালো করে দেখো, পরীক্ষায় কিন্তু আসে এটা। বৃত্তে একই লিখে ওয়ান টু বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো আমরা আগে বৃত্তের সমীকরণ লিখে নিব, প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখে নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 5y প্লাস 2 ইজিক্যাল টু 0। এটা একটু সাজায় নাও তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x একসাথে লাগবে, 3/2 ইন্টু 2x প্লাস প্লাস দরকার নেই, মাইনাস 5/2 ইন্টু 2y প্লাস হচ্ছে 2 ইজিক্যাল টু 0। এই যে 2x আর 2y লাগবে, কারণ আমি দেখো খেয়াল করে, এই যে 2x এর জায়গায় আমি x প্লাস x1 লিখবো, আর 2y এর জায়গায় আমি y প্লাস y1 লিখবো। তাই আমরা কি করছি, 2x আর 2y লিখে নিলাম, সাজায় বুঝায়। অতএব স্পর্শকের সমীকরণ লিখে নাও, আগে লিখে নিবা, x1 প্লাস y1 প্লাস g ইন্টু x। একবার লিখলে হবে, জি লেখা লাগবে না, ঝামেলা করার দরকার নেই। x1 এর জায়গায় কি লিখবা, এই যে যে বিন্দু দেওয়া আছে 1, যে 1 প্লাস y1 এর জায়গায় কি লিখবা, যে বিন্দুর কোটির মান, প্লাস 3/2 ইন্টু x প্লাস x1 এর জায়গায় কি লিখবা, x1 এর জায়গায় লিখবো হচ্ছে আমরা 1, প্লাস মাইনাস 5/2 y এর জায়গায় লিখবো y, প্লাস y1 এর জায়গায় কি লিখবো, প্লাস 2 ইজিক্যাল টু 0। শেষ। এটা খুবই সোজা এবং পরীক্ষায় কিন্তু আসে, ভুলে জানা যায় না। তাহলে আমরা স্পর্শকের সমীকরণটা একটা বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ আঁকানো যেতে পারে। এই জন্য আমাদের জরুরি কথা হচ্ছে অবশ্যই বিন্দু লাগবে, সেই বিন্দুটা দেওয়া থাকবে। স্পর্শকের সমীকরণ যদি বৃত্তের ফরম্যাটে এরকম হয়, লেখা শিখালাম,
আর বৃত্তের ফরম্যাট যদি এরকম হয়, লেখা শিখালাম। এবার অবিলম্বের সমীকরণ, অবিলম্বটাকে শিখে নিই। এই যে এটা যদি স্পর্শক হয়, খেয়াল করে দেখো, ভালো হবে, বুঝে গেছে। এই যে স্পর্শক, এটা এবি একটা স্পর্শক, এই বিন্দুতে ছেদ করেছে, ওই বিন্দুগামী লম্ব দাগালে আমাদের স্পর্শ অবিলম্ব হবে। এই যে এটা কিন্তু এই অবিলম্বটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে বৃত্তে, অবিলম্ব বৃত্তের আহ স্পর্শকের উপর অবিলম্ব অবশ্যই স্পর্শকের সাথে অভিলম্ব, অবিলম্ব কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে, যেটা অবিলম্ব, ঠিক আছে, এটা হচ্ছে অবিলম্ব। এখন আমরা ইজিলি বের করতে পারবো বৃত্তের অবিলম্বের আর অবিলম্বের সমীকরণ, অবিলম্বের আমরা সমীকরণ বের করতে পারবো। এটার জন্য আমরা থিওরি ডেভেলপ করছি না, লিখছি না, আমার স্পর্শকের সমীকরণটা জানাই আছে, স্পর্শকের সমীকরণ জানাই, তার উপর লম্ব রেখার সমীকরণ বের করলে তো হয়ে যাচ্ছে। সেটা কোন বিন্দুগামী হয়, এই বিন্দুগামী, এই বিন্দুগামী, যে কোনো একটা বিন্দু থাকলে আমি কিন্তু ওই বলে কে এর মানটা নিতে পারবো, সরলরেখার প্রশ্ন করতে পারো, এটা সরলরেখার বেসিক দিয়ে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এইটার সমীকরণ আমার জানা আছে, মনে করো স্পর্শকের জানা থাকলে বের করে নিব, বের করে নিব, তার উপর লম্ব রেখার সমীকরণ বের করবো। এই লম্ব রেখার সমীকরণের মধ্যে এই বিন্দুটা আমার জানা আছে, এই বিন্দুটা জানা, যে কোনো একটা জানা থাকলে আমি ওই বসায় দিয়ে আমি কে এর মানটা বের করে নিবো, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, এটা স্পর্শকের, তার মানে প্রসিডিউর শিখলাম যে অবিলম্বের সমীকরণ, স্পর্শক অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, ঠিক আছে, তাহলে আমরা বের করতে পারবো স্পর্শকের সমীকরণ। এখন স্পর্শকের সমীকরণ কোনটা হবে, বৃত্তের ধরন দেখলে বুঝতে পারবা। একটা হচ্ছে এরকম, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইজিক্যাল টু স্কোয়ার, এটা এক নম্বর স্পর্শক। দুই নম্বর স্পর্শকের সমীকরণ কি ছিল, খেয়াল করে দেখো, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান, আমার মনে হয়ে গেছে কিন্তু এদের একবার লিখেই, প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইজিক্যাল জিরো। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ যদি দেওয়া থাকে, এইভাবে আমার স্পর্শকের সমীকরণ। আর যদি মূল বিন্দুগামী বৃত্ত, সরি, হ্যাঁ, কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, সেক্ষেত্রে আমার এই সমীকরণ, এই সমীকরণে বললাম লম্ব রেখার সমীকরণ ইজিলি বের করতেই পারবো। সেটা হচ্ছে এই বিন্দুগামী, যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী, ওখান থেকে আমি কে এর মানটা পেয়ে যাব, ঠিক আছে, সেখান থেকে আমি কে এর মানটা পেয়ে যাব। এই গেল আমাদের অবিলম্বের সমীকরণ, খুবই সোজা, আমরা সরল রেখার বেসিক দিয়ে করতে পারবো। ওকে, তো আমরা যদি একটু করে নিই, দেখো খেয়াল করে, আমি একটু দেখাচ্ছি, একটা উদাহরণ নিয়ে নিই, ছোট্ট একটা উদাহরণ নিয়ে নিই, যদি কিভাবে করবা তুমি। আমার এটা কিন্তু আমি কোনো সমীকরণ ডেভেলপ করলাম না, তোমাদের সমীকরণ ডেভেলপ করার আছে, থিওরি আছে, আমরা ওই থিওরিটাকে মাথার মধ্যে নিয়ে আসবো না, দরকারই নাই। দেখো আমরা বললো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 13 বৃত্তের 3 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ বের করো। আমরা আগে স্পর্শকের সমীকরণ বের করে নেবো। স্পর্শকের সমীকরণ দেখো, স্পর্শকের, দেখো তো কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ, বুঝতেই পারছো, আমার একটা বৃত্তের স্পর্শক দেখানোর জন্য একটা বৃত্ত কি লাগবে, একটা ওই বিন্দু লাগবেই। এই যে আগে আমরা ব্যাখ্যাটা দিয়েছি, কিন্তু যে কোনো বিন্দুতে আমি স্পর্শক দেখাতে পারি, তাই আমরা কিন্তু বিন্দু লাগবে, বিন্দু। তো স্পর্শকের সমীকরণ আমি লিখবো 3 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে কত, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান লিখে নাও আগে, ইজিক্যাল টু 13। খেয়াল করো, এক্স এর জায়গায় এক্স থাকবে, এক্স ওয়ান এর জায়গায় কত হবে, 3 গুণ 3 প্লাস ওয়াই, ওয়াই ওয়ান এর জায়গায় থাকবে হচ্ছে 2 ইজিক্যাল টু 13। পারলাম কত, 3x প্লাস 2y ইজিক্যাল টু 13, এক নম্বর দিলাম। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। দেখো অবিলম্বের সমীকরণটা বের করো এখন, এটার বললাম অতএব অবিলম্বের সমীকরণ দেখো, 2 আসবে 3 এর কাছে, x এর কাছে 2 আসবে, আর y এর কাছে 3 যাবে, তাহলে 2x মাইনাস 3y। অতএব
অভিলম্বের সমীকরণ, অভিলম্বের 2x - 3y প্লাস k ইজিক্যাল টু 0। আমরা আগেই বলেছি 3 নম্বর জিনিস, যা x আর y বাদে বা x যা থাকবে আমরা প্লাস কে নিব, ঠিক আছে, প্লাস কে নিব। ওকে, এখন খেয়াল করে, এখন আমার টার্গেট হয়ে গেছে কিন্তু অবিলম্বের সমীকরণ কে লাগবে। তাহলে এই 1 নং রেখাটি, 1 নং রেখাটি কোন বিন্দুগামী খেয়াল করে দেখো, 3 টু বিন্দুগামী তো, কারণ এখানে তো স্পর্শক তো 3 টু বিন্দুগামীতে আমি স্পর্শক দিয়ে গেছি, এবং 3 টু বিন্দুগামী তো অবিলম্ব, তাই না? তাহলে এখন দেখো 1 নং রেখাটি আর 3,2 বিন্দুগামী। যদি বিন্দুগামী হয় অতএব 2 × 3 মাইনাস 3 × 2 ইজিক্যাল টু প্লাস k ইজিক্যাল টু 0। অতএব k ইজিক্যাল টু পেলাম আমরা 0। k এর মান বসায় দাও, 2x - 3y ইজিক্যাল টু 0, উত্তর। ওকে, তাহলে অবিলম্বের সমীকরণ বের করা আমাদের খুবই সোজা। আমাদের স্পর্শকের সমীকরণ জানলে আমরা অবিলম্বের সমীকরণটা বের করতে পারবো, ওটার উপর খালি লম্ব দাগালেই হয়ে যাবে, লম্বের সমীকরণ বের করতেই হয়ে যাবে। আর লম্বের কোন একটা রেখার উপর লম্বের সমীকরণ বের করতে হলে কে এক্সট্রা, ওই কে এর মানটা আমরা জানা বিন্দু আমি সিদ্ধ করি, তাহলে আমি কে এর মানটা পেয়ে যাবো। ওকে, এইবার দেখো খুবই ইম্পর্টেন্ট এটা এই চ্যাপ্টারের, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ এবং স্পর্শকের দৈর্ঘ্য। আমরা এখানেও কোনো থিওরির আশ্রয় নিব না, আমরা সরল রেখার বেসিক দিয়ে করে ফেলবো, সরল রেখার বেসিক দিয়ে করে ফেলবো, ঠিক আছে? আমরা ওই থিওরি মুখস্থ করব না, থিওরি একেবারে এখানে মুখস্থ করব না। থিওরি মুখস্থ করলে আমাদের ব্রেনে প্রেসার পড়বে, দিব না, দরকার নেই আমার। আমরা বেসিক দিয়ে করে ফেলবো, খেয়াল করো। আমরা এই লিঙ্ক কেটে গেলে একটু লিঙ্ক, আর এই চ্যাপ্টার শেষ করে দিই। আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে, এটা খুবই ইম্পর্টেন্ট, বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এবং দৈর্ঘ্য, স্পর্শকের সমীকরণ বের করব এবং দৈর্ঘ্য নির্ণয়, দৈর্ঘ্য। খেয়াল করে দেখো, এটা বৃত্ত, আমি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করেছি, বৃত্তের উপরস্থ বিন্দুতে, ঠিক আছে? আমরা এখানে দেখো বৃত্তে স্পর্শকের সমীকরণ বের করতে যে সরলরেখা কিন্তু খুবই হেল্প করতেছে আমাদের, সরলরেখা পড়ে আসছে আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। ওকে, এই যে একটা বহিস্থ বিন্দু নিলাম, দাগাও একটা স্পর্শক এখানে, এই যে স্পর্শক, এদিকে একটা দাগাও। মনে রাখবা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো যেতে পারে বলো দেখি, হ্যাঁ বলো। দুইটা। দুইটা, তাহলে এ বি একটা স্পর্শক, এসি একটা স্পর্শক, ঠিক আছে, যেতে পারে। এবং এই স্পর্শক দুইটার কিন্তু দৈর্ঘ্য কিন্তু একই, এই যে দৈর্ঘ্য পরে আসতেছি, এই যে কেন্দ্র, তাহলে দেখো তো এইটুকা দৈর্ঘ্য কত, এই ব্যাসার্ধের কেন্দ্র, কেন্দ্র সমপরি। এটা বৃত্তের কেন্দ্র থেকে রেখার কোন একটা রেখার বা রেখা মানে স্পর্শক মানে কিন্তু রেখা, বৃত্তের খুবই ইম্পর্টেন্ট একটা কথা, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর যে কোনো স্পর্শক হতে পারে, এদিকে ওইদিকে যেদিকে, স্পর্শকের লম্ব দূরত্ব, বিন্দুর কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এটা স্পর্শক, এই স্পর্শক না হলে কিন্তু হবে না, এটা স্পর্শক দেখো, এই যে এখানে লেখা, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা এ ধরি তাহলে এ সমান, এটাও কিন্তু একই কথা, একই, এটাও এটা আমার কেন্দ্র, বড় করে দিলাম। ওকে, তাহলে এখন দেখো তো, আমরা এই বৃত্তের এই স্পর্শকের সমীকরণ বের করতে চাচ্ছি, এই স্পর্শকের সমীকরণ বের করতে চাচ্ছি, এই রেখার সমীকরণটা কি বলো দেখি, এই রেখার সমীকরণ কি লিখবা, তোমার যা মন চাই তাই নাও, অথবা দেখো তো, খেয়াল করবা, এই রেখার সমীকরণ বের করতে চাচ্ছি, বলো তো কি লাগবে,
কি লাগবে? পারবো আমি এই রেখার সমীকরণ বের করতে? এই রেখা বা এই রেখা? বুদ্ধি খাটাও, সরলরেখার বুদ্ধি খাটাও। এক দেখো তো ঢাল এই রেখার লাগবে। উপর কি একটা বিন্দু তো আছে রে বাবা। একটা বিন্দু তো আছেই। আমরা জেনেছি যে একটা বিন্দু থাকলেই আমরা এই রেখার সমীকরণ বের করতে পারবো। কিন্তু একটা ঢাল লাগবে। আর ২ টা বিন্দু থাকলে তো কোনো কথাই নাই। এখন তো একটা বিন্দু আছে। আমি যদি বলি যে এবি রেখার সমীকরণ বের করবো অথবা এসি রেখার সমীকরণ বের করবো। ২ টাই কিন্তু x1 y বিন্দুগামী। তাহলে এবি এর সমীকরণ অথবা এসি এর সমীকরণ। দেখো তো সরলরেখা পড়ে আসছিলাম। দেখো তো এটা লেখা যায় কিনা? y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1 লেখা যায়? অবশ্যই লেখা যায়। এই সরলরেখার ঢাল লাগবে। এখন খেয়াল করো এটাকে একটু সুন্দর করে সাজাবো আমরা। y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু mx বিয়োগ mx1। দেখো আমি y আর x গুলো একসাথে নিচ্ছি। mx মাইনাস y কি বলে মাইনাস mx1 প্লাস y1 ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু আমার x। এটা চলক হচ্ছে, এখানে চলক আছে আর এখানে চলক আছে। এগুলো কিন্তু চলক না। এটা কিন্তু x1 y1 বিন্দু কিন্তু এটা। এই যে এটা বিন্দু কিন্তু এই যেটা খেয়াল করো। এটা কিন্তু বিন্দু। এটা কিন্তু বিন্দু একটা যেকোনো বিন্দু। ওকে? এটা আবার বৃত্ত হয়ে গেছে। বৃত্ত এটা আবার বৃত্ত মনে করো না। এটা বৃত্ত। ঠিক আছে? এটা একটা যেকোনো বিন্দু। ওকে। তাহলে এটা এটা আমার কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে এখন দেখো এই রেখা পেলাম, নাম্বার দিয়ে দাও। ১ নাম্বার। তো এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আমরা লিখবো যে বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র আমাদের দেওয়া থাকবে, বের করে নিব আমরা। বৃত্তের কেন্দ্র থেকে কেটে যাবো না, একটু লিঙ্ক দিয়ে দিও। বৃত্তের কেন্দ্র থেকে ১ নং রেখার ১ নং রেখার লম্ব দূরত্ব ইজিক্যাল টু বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু থিওরির আশ্রয় নিলাম না। আমরা এভাবে অঙ্ক করবো। তাহলে বৃত্তের কেন্দ্র কই ধরবা? এইচ কে ধরো। বৃত্তের কেন্দ্র এইচ কে ধরো। আমরা মূল বিন্দু হলে 0 0 ধরবো। যে কেন্দ্রই হোক না কেন একটা বিন্দু তো পাবো। এইচ কে